আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমরা আজকে আসলাম অ্যাকাউন্টিং নিয়ে। এটা হচ্ছে বিবি অনার্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং 2017 ফিনান্সিয়াল স্টেটমেন্ট। 2017 সালে অঙ্কটা এসেছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারের। এটি যারা বিবিএ অনার্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিংয়ে আছেন অথবা যারা ম্যানেজমেন্টের আছেন সেকেন্ড ইয়ারে তাদেরও আছে এটি, অর্থাৎ এটাকে রেশিও অ্যানালাইসিস বলে এই চ্যাপ্টারটাকে। ওকে, তো এই অঙ্কটা 17 সালে আসছে, আমরা অঙ্কটি শিখবো। তো অঙ্কটি শুরু করার আগে আপনাদের একটু বলে দিতে চাই, আলিফ কমার্স একাডেমি নাটোরে ইন্টারমিডিয়েট ব্যবসায় শিক্ষা শাখা, এছাড়া অনার্সের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্টের প্রত্যেকটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। আপনারা যারা পড়তে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাছাড়া ইনবক্সের মাধ্যমেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসেন অঙ্কটি শিখি। বলছে ইউ হ্যাভ বিন আস্কড টু ইভ্যালুয়েট দ্য লিকুইড পজিশন অফ ফরহাদ সেন্টার। দ্য ফলোয়িং ডেটা আর ফ্রম ফরহাদ অ্যানুয়াল রিপোর্ট। ফরহাদ সেন্টারের কিছু লিকুইড পজিশন দেওয়া আছে, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং বিভিন্ন হচ্ছে আয় ব্যয় বিবরণী এগুলাতে আছে। এখন বলছে ফরহাদের অ্যানুয়াল রিপোর্টের মধ্যে বলছে ক্যাশ, টেম্পোরারি ইনভেস্টমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, এর মধ্যে বলছে একটা জানুয়ারি 1, একটা বলছে ডিসেম্বর 31, মানে একটা ওপেনিং একটা হচ্ছে ক্লোজিং। মার্চেন্ডাইজ ইনভেন্টরিও সেম ওপেনিং ক্লোজিং আছে। কারেন্ট লাইবিলিটিস, কস্ট অফ গুডস সোল্ড, ক্রেডিট সেল। এখন দেখেন অঙ্কটি আমরা করব। আপনারা যে কেউ অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং 2017 যদি কোশ্চেনটা বাহির করেন তাহলে এটা সহজে পেয়ে যাবেন। আমি একটু অঙ্কটার নাম তারপরে একটু এখানে একটু লিখে দিচ্ছি। ফরহাদ সেন্টার। আচ্ছা, এখন আমাদের এক নম্বরে বলছে দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল। আমাদের এক নম্বরে কি বলছে? ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে দেখেন আমরা এখানে লিখছি সলিউশন। এক নাম্বার ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালের সূত্র কি? কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটিস। এটার সূত্র কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি, অর্থাৎ কারেন্ট অ্যাসেট মানে কি? চলতি সম্পদ। দেখেন চলতি সম্পদ হচ্ছে সেগুলো যেগুলো নগদ বা সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায়। তেমনি কারেন্ট লাইবিলিটি কি? যে দায়গুলো স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে আমাদের কি করতে হয়? পরিশোধ করতে হয়, সেগুলোই হচ্ছে চলতি দায় বা কারেন্ট লাইবিলিটিস। এখন আমরা একটু এখানে করব কারেন্ট অ্যাসেট কি কি আছে, কারেন্ট লাইবিলিটিস কি কি আছে। আমরা এই সাইডেও করতে পারি, এখানে করে দিই। দেখেন কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস এর মধ্যে দেখেন কি কি আছে। প্রথমে আছে কি? ক্যাশ। প্রথমে কি আছে? ক্যাশ। ক্যাশ হচ্ছে একটা চলতি সম্পদ। ক্যাশ কত? 1,30,000, তাই না? তারপরে দেখেন ক্যাশের পরে কি আছে? তো আমরা ক্যাশ দিয়েছি 1,30,000। টেম্পোরারি মানে স্বল্প মেয়াদি ইনভেস্টমেন্ট কত টাকা আছে দেখেন তো? 60,000। তারপরে কি আছে? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে দেখেন তো? এখানে দুইটা আছে, একটা জানুয়ারি আর একটা ডিসেম্বর 31। জানুয়ারি 1, ডিসেম্বর 31। যেহেতু আমরা অঙ্কটা শেষের দিন করছি, সো ডিসেম্বর 31টাই নিয়ে করব। ডিসেম্বর 31 কত আছে? 2,14,000 না? তারপরে আছে কি? ইনভেন্টরি আছে, তাই না? ওই তো আচ্ছা, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা লেখা আছে আমরা সেটা লিখতে পারি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কত দেখেন তো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে 1,86,000। দেখেন আমরা যখন করব, আমরা যেহেতু অঙ্কটা করছি ডিসেম্বর 31-এ, সো বছরের শেষের দিনেরটাই নিব, বাট কখনো অ্যাভারেজ করতে বললে তখন শুরুটা শেষটা
দুইটা যোগ করে এভারেজ করি। এরপরে আর কিছু আছে? টোটাল কারেন্ট অ্যাসেট কত হচ্ছে দেখেন তো, যোগ করলে আমরা একটু যোগ করি। 5,90,000। তাহলে দেখেন কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম। এবার আমরা কি কারেন্ট লাইবিলিটি, এখানে অঙ্কের মধ্যে কারেন্ট লাইবিলিটি দেয়াই আছে তাই না? কারেন্ট লাইবিলিটি কত আছে? 2,40,000 তাই না? 2,40,000। তাহলে দেখেন কারেন্ট অ্যাসেট হচ্ছে 5,90,000 মাইনাস 2,40,000, মাইনাস করলে কত হয়? আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে হচ্ছে 3 লাখ কত 50,000 একটা পেয়ে গেলাম। ওয়ার্কিং ক্যাপিটাল সমান কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস, অর্থাৎ কারেন্ট অ্যাসেট 5,90,000 আর হচ্ছে কারেন্ট লাইবিলিটি 2,40,000, মাইনাস করলে 3,50,000। 2 নম্বরে আমাদের কি বলছি একটু বলবেন আমাকে প্লিজ। যেহেতু বোর্ডে অঙ্কটি উঠানো নাই এজন্য আমাকে বারবার প্রশ্ন দেখতে হচ্ছে। 2 নম্বরে দেখেন বলছে কারেন্ট রেশিও, কারেন্ট রেশিও খুবই মজার একটা জিনিস দেখেন, মাইনাস করলে ওয়ার্কিং ক্যাপিটাল হয় আর ভাগ করলে কারেন্ট রেশিও হয়। তাহলে কি কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কি কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট কত 5,90,000 আর হচ্ছে 2,40,000, ভাগ করলে কত হয়? একটু ভাগ করলে কত হয় আমাকে একটু বলবেন আপনারা। 2.46:1। এখানে কিন্তু 1 দিয়ে দিতে হয়, মানে 1 এর তুলনায় কত আছে, অর্থাৎ 1 টাকা যদি কারেন্ট লায়াবিলিটি থাকে তার তুলনায় কারেন্ট অ্যাসেট আছে 2 টাকা 46 পয়সা, মানে 2.46:1। 3 নম্বরে কি বলছে একটু দেখেন তো। 3 নম্বরে বলছে কুইক রেশিও, কুইক রেশিও সমান সমান দেখেন এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট থেকে কি করতে পারি, কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ এখানে আমরা কিন্তু কুইক অ্যাসেটও লিখতে পারি অথবা লিকুইড রেশিও। কুইক অ্যাসেটের আরেকটা কুইক রেশিওর আরেকটা নাম হচ্ছে লিকুইড রেশিও বলতে পারে নাকি। এখন দেন কারেন্ট অ্যাসেট থেকে আমরা ইনভেন্টরিটা বাদ দেব। কি বাদ দেব? ইনভেন্টরি মানে কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আর হচ্ছে আরেকটা কি, যদি প্রিপেইড এক্সপেন্সেস থাকে, প্রিপেইড এক্সপেন্সেস নাই, তারপরে আমি সূত্রটা লিখছি ডিভাইডেড বাই কি কারেন্ট লায়াবিলিটি। তাহলে দেখেন কারেন্ট অ্যাসেট কত 5,90,000 মাইনাস ইনভেন্টরি বলতে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,86,000 আর প্রিপেইড এক্সপেন্সেস নাই। আর কারেন্ট লায়াবিলিটি কত, সরি 2,40,000 তাই না? একবারে বলেন তো কত হয়, একবারে বলেন। 1.68:1, 1.68:1, এখানে 1 দিয়ে দিতে হয় তাই না? এই তিনটা থেকে আপনাদের কারো কোনো সমস্যা আছে? এই তিনটা আমি মুছে দিতে পারি। আচ্ছা, এরপরে দেখেন আমরা পরবর্তীতে 4 নম্বরে আমাদের কি বলছে, এখানে 4 নম্বরে বলছে ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার বললে কি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই কি এভারেজ ইনভেন্টরি না? তাহলে কস্ট অফ গুডস সোল্ড অঙ্কের মধ্যে দেখেন দিয়েই আছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড কত 30 লাখ তাই না? আর এভারেজ ইনভেন্টরিটা আমি একটু এখানে বাইর করছি, দেখেন এখানে একটু বাইর করি। এভারেজ ইনভেন্টরি সমান সমান দেখেন ওপেনিং ইনভেন্টরি প্লাস কি করব আমরা ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, ওপেনিং আইএনভি। আচ্ছা এখানে জায়গা আটছে না, আমরা একটা কাজ করতে পারি, এভারেজ ইনভেন্টরি এখানে লিখছি না, এখানে লিখছি। আচ্ছা আমি একটু পিছায় লিখছি, এটা একটু খেয়াল করেন, এখানে লিখি এভারেজ ইনভেন্টরি তাই না, ইকুয়াল টু ওপেনিং ইনভেন্টরি প্লাস কি ক্লোজিং ইনভেন্টরি।
ডিভাইডেড বাই 2। ইনভেন্টরির আরেকটা নাম থাকতে পারে কি স্টক, আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি একই। তাহলে ওপেনিং ইনভেন্টরি কত আছে আমরা একটু যদি দেখি। ওপেনিং ইনভেন্টরি আমার একটু অঙ্ক প্রশ্নটা দেখতে হচ্ছে বারবার। ওপেনিং ইনভেন্টরি 2,52,000 আর কত 1 লক্ষ, ক্লোজিং 1,86,000, 2,52,000 তাই না? আর এখানে কত 1,86,000 ডিভাইডেড বাই 2 কত হয় একটু ক্যালকুলেশন করেন তো কত? 2,19,000 তাই না? তাহলে 2,19,000 এটা ইয়ে করেন তো কত হয়, কত হয় দেখেন। আমরা 13.7 টাইমস, টাইমস মানে কতবার আবর্তন হয়। এইটা আগে, হ্যাঁ আপনি যদি আগে প্রথম কথা আপনাকে সূত্র লেখে কি চাচ্ছে সেটা তো দেখতে হবে আপনাকে। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে তো সবার জন্যই ভালো, স্যারও সহজে বুঝতে পারবে ব্যাপারটা, মানে কতবার টার্ন ওভার হয় তাই তো। তারপরে কি বলছে 5 নম্বরে কি বলছে দেখেন তো, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। উপরে আমাদের লিখতে হবে ক্রেডিট সেল। দেখেন তো ক্রেডিট সেল কত আছে, আচ্ছা ক্রেডিট সেল ডিভাইডেড বাই কি এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল নাকি এভারেজ, হ্যাঁ অ্যাকাউন্ট, আচ্ছা ক্রেডিট সেল কত 50 লাখ না? আর এখানে দেখেন হচ্ছে আমরা একটু বাইর করি কি এভারেজ অ্যাকাউন্ট তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল বাই কত সেম আগের মতনই। ওইখানে আমাদের কি এখানে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল কয়টা আছে, দুইটা, ওপেনিং এ আর মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল না, প্লাস ক্লোজিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই 2। তাহলে কত, এটা একটু নিচে লিখলে বেশি ভালো হতো আমাদের জন্য। আচ্ছা কত হচ্ছে ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল কত আছে দেখেন তো, ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল আছে 1,56,000 তাই না? আর ক্লোজিং এ কত আছে 2,14,000 ডিভাইডেড বাই 2 কত হয় একটু দেখবেন, 1,85,000। তাহলে এখানেও লিখতে হবে 1,85,000, খেয়াল করেন 1,85,000 তাই না? তাহলে কত কত হয় এখানে বলেন তো, 27.03 টাইমস, 27.03 টাইমস। তো এই ছিল আমাদের রেশিও অ্যানালাইসিস অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস 2017 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অঙ্কটি। তো আশা করি অঙ্কটি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা বুঝতে পারলে তবেই আমার সার্থকতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।